আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম কিছু রান্নার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তো আজকে রান্নাটি করতেছি আমি একদমই শর্টকাটে রান্না করব, কারণ আজকে যেহেতু বন্ধের দিন। স্যার আমাকে ফোন দিয়ে হঠাৎ করে বলে বাসায় আসবে, এদিকে ঘুরতে আসবে, রান্না করবে, আমার হাতে রান্না খাবে। তো আমি বাসায় তেমন কিছু ছিল না, আমি যা ছিল তাই রান্না করে দেখাবো আপনাদের। তো আপনারা সবাই সাথে থাকেন, আমি কি কি রান্না করতেছি দেখেন। আমি আজকে রান্না করতেছি ডাঁটা দিয়ে নলা মাছ, হালকা ঝোল করে রান্না করতেছি। কারণ বাসায় ফ্রিজে তেমন কিছু ছিল না, কারণ আমি লাস্ট বাজার করছিলাম বৃহস্পতিবারে, আজকে যেহেতু শনিবার। তো যা ছিল তাই রান্না করতেছি। তো আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, আশা করি ভালো লাগবে এই রান্নার ভিডিওটি। আপনারা সবাই একটু ধৈর্য ধরে ফুল ভিডিও দেখবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা পাইলেই আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো, এবং কীভাবে কী দিয়ে কীভাবে রান্না করি এরা সব আপনাদেরকে শিখিয়ে দিব। আমার এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো আমি ডাঁটা দিয়ে নলা মাছ রান্না করে ফেললাম। এখন রান্না করতেছি এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব হালকা ঝোল করে। এটা আপনারা এভাবে খান কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। লাল শাক দিয়ে গোড়া চিংড়ি মাছ হালকা ঝোল ঝোল করে রান্না করলে এটা খুবই মজা লাগে। তো এখানে আমি এক হাঁটি লাল শাক নিয়ে আসছি আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করতেছি। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটি, আর খেতেও খুব মজা। আর এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। এটা আমি প্রায় সময় করে থাকি, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনের কুচি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো যাতে হয়ে যায়। এটা আমি 20 মিনিট রান্না করব এইভাবে। এটা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, শর্টকাটে হয়ে যায় যেহেতু চিচিঙ্গাটা একটু নরম। তো এই তো আমার রান্না হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটি আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি পরের ভিডিওতে। আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ হয়ে গেল, দেখেন হালকা ঝোল রাখছে এটাতে।